মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই দোল উৎসব। নানান রঙের বাহারি আবিরে মেতে উঠবে সকলে। এবং এই দোল উৎসবের আগেই সব থেকে বেশি ব্যস্ততা যেখানে দেখা যায় তা হলো বিভিন্ন আবির তৈরির যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে। সেই মতন শহর শিলিগুড়িতেও এই যে আবির তৈরির কাজ তা কিন্তু একেবারে তুঙ্গে। এবং এই 3 মাস ধরে কিন্তু লাগাতার চলে এই নানান রঙের আবির তৈরির কাজ। সেই মতন শহর শিলিগুড়িতেও যে কারিগরেরা রয়েছেন তারা কিন্তু এসে হাজির হয়েছেন, কারণ এই কারিগরেরা শুধু শহর শিলিগুড়ি নয়, দিনহাটা এমনকি বিভিন্ন প্রান্ত থেকে তারা এই কাজের সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু এসে থাকেন। এবং এই কারিগরেরা বিগত প্রায় 15-16 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত। যেহেতু দোল উৎসব, সেই ক্ষেত্রে কিন্তু এই মরশুমেই এই কারিগরেরা এখানে হাজির হন কিছুটা লাভের আশায়। বিভিন্ন সময় তারা অন্যান্য কাজের সাথে যুক্ত হলেও এই কাজের থেকে তারা অনেকটাই আয় করতে পারেন। এই দোল উৎসবের দিকে কিন্তু ওরাও অত্যন্ত আশায় চেয়ে থাকেন। সেই মতন কিন্তু যে আবির তৈরির কাজ তারা শুরু করেছেন, এবং তারা কিন্তু জানাচ্ছেন যে এই যে আবিরগুলো রয়েছে তা কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ না করেই কিন্তু এই আবিরগুলো তৈরি করা হয়ে থাকে। সকলে এই আবির ব্যবহার করতে পারেন, এমনটাই কিন্তু এখানে যে কারিগরেরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি এই যে আবিরগুলো শুধু শহর শিলিগুড়ি নয়, শিলিগুড়ির বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে রপ্তানি করা হয়। এবং এই যে আবিরগুলো, এই আবিরগুলো দিয়েই কিন্তু সকলে মেতে উঠবে দোল উৎসবের দিন। ফলে এই যে কারিগররা তারাও কিন্তু অত্যন্ত খুশি হয়। তাদের এই কাজের জন্য যে রং তারা তৈরি করে থাকেন, সেই রং যখন সকলে ব্যবহার করেন তাদের মুখেও কিন্তু হাসি ফোটে। এখানে মোটামুটি আবির রং দিয়ে মিলানো হয়, ওটা পাউডার জল দিয়া, হ্যাঁ সেন্টেন দিয়ে মিলিয়ে যে মাঠের মধ্যে নিয়ে আসতে লাগে, এটা শুকাতে লাগে। এখানে চালনি হয়, শুকার পর ওখানে যায় কোম্পানিতে, যা প্যাকেট হয়। বাড়ি দিনহাটা, এখানে ভাড়া থাকি। কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত? আমি 5 বছর থেকে করতেছি। কেমন লাগে এখানে? ভালো লাগে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।